হাতে মাত্র ১.৫ বছর, তারপরেই বাংলার বিধানসভা নির্বাচন। ২৬-এর ভোটে বাংলা দখলের ডাক বাস্তবায়িত করতে হলে কী করতে হবে তা জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায় ২৬-এ বাংলার ক্ষমতা দখল করতে হলে দুটি কাজ করতে হবে। ১. পুলিশের হাত থেকে ভোট পরিচালনার ক্ষমতা কাটতে হবে। ২. ভোটের আগে মানুষের ভয় কাটাতে হবে। এরপরই নির্বাচন কমিশনের প্রতি বিরোধী দলনেতার আর্জি, বাংলার মানুষের অবাধ ভোটদান নিশ্চিত করতে হলে ইলেকশন কমিশনকে বলবো, হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনীকে পাঠাবেন না। শনিবার হলদিয়ায় এক কর্মসূচিতে একথা বলেন শুভেন্দু। বিজেপির অভিযোগ, এবারের লোকসভা ভোটে কমিশন বাংলায় বাহিনী পাঠালেও তাদের হাতে কোনো ক্ষমতা ছিল না, ফলে রাজ্য পুলিশকে কাজে লাগিয়ে তৃণমূল অবাধে ভোট লুট করেছে। জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে শাসক দল তৃণমূল নেতা কুণাল ঘোষ সদ্য সমাপ্ত লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে কটাক্ষের সুরে বলেন, জনবিচ্ছিন্ন হয়ে হতাশা থেকে কথা বলেছেন শুভেন্দু, এবং ওরা যা করছেন তাতে বাংলায় বিজেপি দলটা ২৬ অবধি থাকবে কিনা সেটাই বড় প্রশ্ন। একই সঙ্গে কুণাল আরও বলেন, এবারের ভোটে তো সারা রাজ্যের মধ্যে বাংলাতেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, ৭ দফায় ভোটও করালো, তাতে তো বিজেপির আসন সংখ্যা গতবারের চেয়েও ৬টা কমে গেছে। যদিও শুভেন্দু হলদিয়ায় দাবি করেছেন, মানুষের ভয় কাটানো গেলেই শাসকের সঙ্গে ৩% ভোটের ফারাক টপকে বাংলার ক্ষমতা দখলে সমর্থ হবে বিজেপি। এখন লাখ টাকার প্রশ্ন, ২০২৬ সালে বিজেপি ৩% ভোট নিজেদের দিকে টানতে কতটা সক্ষম হবে, নাকি চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে রেকর্ড গড়বেন, সেদিকেই তাকিয়ে বাংলার জনগণ।